হযরতে আলকামা রাসূলের জলিলুল কদর একজন সাহাবী ছিলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত, মুমূর্ষ অবস্থা যখন তার, তখন নবীজি বললেন, সাহাবীরা শোনো, এই আলকামা আমার অত্যন্ত প্রিয় একজন সাহাবী, তার কাছে তোমরা যাও, কালেমার তালকিন দিতে থাকো। কালেমার তালকিনের প্রয়োজন হয় না, সাহাবীরা তো আল্লাহর ওলি। সাহাবীরা যখন পাশে আছে, লক্ষ্য করে দেখতেছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমাটা বারবার পড়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু তার জবান দিয়ে এই কালেমা বের হচ্ছে না। বিশ্ব নবীকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলকামার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না, কারণটা কি? বিশ্ব নবী এইবার ডেকে বললেন, তার স্ত্রীকে ডেকে পাঠাও। স্ত্রী যখন আসলো, স্ত্রীকে জিজ্ঞেস করলো, তোমার স্বামী কেমন মানুষ ছিল? স্ত্রী বলতেছেন, স্ত্রী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আলকামার স্ত্রী সাক্ষ্য দিচ্ছি, আমি আলকামার স্ত্রী বলতেছি, গোটা বিশ্বের মধ্যে আমার দৃষ্টিতে আমার স্বামীর চাইতে ভালো আর কোনো মানুষ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার কাছে কালেমার তালকিন দাও। কালেমার তালকিন দেওয়া হচ্ছে, আলকামার জবান দিয়ে কালেমা বের হইতেছে না। নবীজি বললেন, এখনো বের হচ্ছে না, কারণটা কি? আলকামার কি মা বাবা বেঁচে আছে নাকি? দেখো, খবর নিয়ে দেখা গেল আলকামার একজন বৃদ্ধা মা বেঁচে আছে। নবীজি বললেন, তার বৃদ্ধা মাকে ডাক দাও। আলকামার মা যখন আসলো, এইবার আলকামার মাকে নবীজি বলতেছেন, আলকামার মা শোনো, এই যে তোমার সন্তানটা ছিল, সে ব্যক্তি হিসেবে, মানুষ হিসেবে কেমন ছিল? আলকামার মা উত্তর দিচ্ছেন, আনসার দিচ্ছেন, আলকামা অত্যন্ত ভালো একজন মানুষ ছিল, প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করত, আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করত, 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ পড়তো, তিনি নফল রোজা রাখতেন। এমন কোন ইবাদত নাই যে আলকামা সেই ইবাদতগুলো করত না। এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আলকামার মা, সত্য করে বলো, তোমার সাথে আলকামা কেমন আচরণ করেছে? আলকামার মার চোখ দিয়ে দরদর করে পানি টপ টপ করে পানিগুলো পড়ে তার কাপড়গুলো ভিজে যাচ্ছে, পরনের কাপড়টা ভিজে যাচ্ছে। বিশ্ব নবী বলেন, আলকামার মা কথা বলো না কেন? আলকামার মা উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আলকামা এত ভালো সন্তান ছিল, ভালো মানুষ ছিল, মানুষের সাথে ভালো আচরণ করত, স্ত্রীর সাথে ভালো আচরণ করত, কিন্তু আমি আলকামার মা, এই সন্তান আমি মার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করেছিল, একদিন আমাকে অত্যন্ত কষ্ট দিয়েছিল, আমি বদদুয়া দিয়েছি, আমি আমার সন্তানকে ক্ষমা করব না। বিশ্বনবী বললেন, আলকামার মা শোনো, যদি ক্ষমা না করো তার ইমানের হালতে মৃত্যু হবে না, তাকে জাহান্নামে যেতে হবে। আলকামার মা আনসার দিচ্ছেন, জাহান্নামে যাক, নরকে যাক, আমার কিচ্ছু যায় আসে না, আমি আমার এই সন্তানকে কখনোই ক্ষমা করব না। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত রাজি আমাদেরকে দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা কখনোই শেষ করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, এ মানব জাতি, আমি কি দেখার জন্য তোমাদের 2টি চোখ দেইনি? স্বাদ আস্বাদন করার জন্য একটা জিহ্বাকে আমি দান করিনি? এর চাইতে মহা মূল্যবান জিনিস আর কি আছে? সেই মূল্যবান জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আমাদের বাক শক্তি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, কথা বলতে পারি, 2টা ঠোঁট নাড়ালে সুন্দর ভাষা আল্লাহ রাব্বুল আলামিন বের করে দেয়। আল্লামাহুল বায়ান, বান্দারে 2টা ঠোঁট তোমরা নাড়া দাও, আর ভাষার আকারে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের একে অপরের ভাবের আদান প্রদানের ব্যবস্থা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিই। এই জন্য সেই মহান তাবারক ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত রাজি আমাদেরকে দিয়েছেন। সূরা রহমানের মধ্যে 31 বার আল্লাহ পাক বলছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, so which is the favors of your Lord would you deny? এই মানুষ জাতি, এই জিন জাতি
তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? রবের নিয়ামতকে অস্বীকার করার মতো ক্ষমতা সাহস কোনোটাই আমাদের মধ্যে নাই। এই জবান আল্লাহ পাক কথা বলার বাসন ভঙ্গি, কথা বলার শক্তি দিয়েছে। এই শুকরিয়া আদায় সারা জীবন করলেও শেষ করতে পারবো না। অনেকে আছে, ঠোঁট আছে, জিহ্বা আছে, সব আছে, কিন্তু কথা বলতে পারে না। এই মানুষের জবানটা অত্যন্ত দামি জিনিস। এই জবানের কারণে মানুষ জাহান্নামে যাবে, এই জবানের কারণে মানুষ জান্নাতে যাবে। এই জবানটা কত মূল্যবান জিনিস একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে বলি। আমাদের দেশের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তার এই জবান দিয়ে একটা কথা বলেছিলেন। 15 বছর পাওয়ারে ছিলেন, প্রশাসন দিয়ে, আর্মি দিয়ে, র্যাব দিয়ে, পুলিশ দিয়ে, বিজিবি দিয়ে, তার উচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত, তার টয়লেট ক্লিনার পর্যন্ত তার দলের লোক সাজাইছিল। 15 বছর তার বেসকে এত শক্তিশালী করেছিল যে কেউ নামাতে পারেনি। তার পতন হয়েছিল এই জবান দ্বারা। তিনি জবান দ্বারা একটা কথা বলেছিলেন যে মুক্তিযোদ্ধাদের চাকরি দেব না, রাজাকারের বাচ্চাদের চাকরি দেব। এই কথা বলছিলেন কিনা? এই একটা কথা জবান দিয়ে বের হয়ে যাওয়ার কারণে আন্দোলন হলো। জুলাইয়ের আন্দোলনে তার পতন হয়ে গেল। এই জবান, এই জন্য আল্লাহ পাক বলছেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না যে কথাগুলি আমার ফেরেশতারা রেকর্ড করে না রাখে, সব রেকর্ড হয়ে যায়। এই দোষটাকে ঢাকার জন্য তিনি অনেক মিথ্যার আশ্রয় নিলেন, শেষ পর্যন্ত তিনি ইন্ডিয়াতে পালায়ে গেছেন। এই জন্য এই কথার, এই জবানের অনেক মূল্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জবান দিয়েছেন, দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। সম্মানিত হাজিরিন, আমি সূরাতুল লোকমান থেকে 12 নম্বর আয়াত থেকে 17 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে এখান থেকে আমরা খুব সংক্ষেপে ব্যাখ্যামূলক কিছু কথা শুনবো। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের সূরার নাম হচ্ছে সূরাতুল লোকমান। লোকমান তিনি কোন নবী ছিলেন না, রাসূলও ছিলেন না, তিনি ছিলেন একজন জ্ঞানী মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114টি সূরা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিয়েছে। এর মধ্যে মানুষের নামে সূরা আছে, নবীদের নামে সূরা আছে, পিঁপড়া আর নামল মানে পিঁপড়া, আনকাবুত মাকড়সার নামে সূরা আছে, বাকারা গাভীর নামে সূরা আছে, পুরুষের নামে সূরা আছে, নারীর নামে সূরা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন জ্ঞানী মানুষের নামে একটি সূরা নাজিল করলেন, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল লোকমান। লোকমান আলাইহিস সালাম একজন জ্ঞানী মানুষ ছিলেন। কেমন জ্ঞানী মানুষ ছিলেন? লোকমান আলাইহিস সালাম তিনি মিশরের অধিবাসী ছিলেন। কোন কোন মুফাসসিরগণ বলেছেন তিনি ইথিওপিয়ার অধিবাসী ছিলেন। তার নাকটা ছিল চ্যাপ্টা, ঠোঁটগুলো পুরু মোটা এবং কুসকুসে কালো। একজন খাটো, একজন বেটে ধরনের মানুষ ছিল। সমাজে যার কোনো মূল্যই ছিল না, এরকম মানুষ আমাদের সমাজে আছে। লোকমান আলাইহিস সালাম তার জ্ঞানের কারণে, হিকমতের কারণে আল্লাহ পাক তার মাকামকে উঁচুতে দিয়ে দিলেন। লোকমান আলাইহিস সালাম কেমন জ্ঞানী মানুষ ছিলেন? লোকমান আলাইহিস সালাম ছিলেন একজন কৃতদাস, একজন রাখাল, একজন কামলা রাজা, বাংলা ভাষায় যেটা বলি। লোকমান আলাইহিস সালামের মনে দেখে বিকেল বেলা যখন হয়ে যায়, লোকমানের কাছে শত শত নয় হাজার হাজার মানুষগুলো এসে ভিড় জমায়। একদিন মালিক বলতেছে, লোকমান তোমার কাছে কেন এরকম মানুষগুলি আসে, তোমার কাছে কেন আসে, তুমি একটু বলো। লোকমান আলাইহিস সালাম বলতেছেন, মালিক আমি কি করে বলবো? ওই যে মানুষগুলি আমার কাছে আসে তাদেরকে আপনি জিজ্ঞেস করেন আমার কাছে কেন আসে। লোকমান আলাইহিস সালামের কাছে যে লোকগুলো আসলো, মালিক বলতেছেন, এ মানব মণ্ডলী তোমরা কেন লোকমানের কাছে আসো বলো। তখন বলতেছেন, আপনি শোনেন
লোকমানের কাছে অন্য কোনো কারণে আমরা আসি না, লোকমানের কাছে আসি এই জন্য, লোকমান একজন জ্ঞানী মানুষ, জ্ঞান নেওয়ার জন্য, হিকমত শেখার জন্য আসি। এই কথা যখন বলল, মালিক বলতেছেন যে লোকমান তুমি কেমন জ্ঞানের অধিকারী, তোমাকে একটু টেস্ট করে দেখবো আমি। একদিন সভা, একদিন সেমিনার হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, সংসদ বসিয়েছে। তখন লোকমান আলাইহিস সালামের মালিক বলছে, লোকমান এই যে একটি বকরি নিয়ে যাও, এই বকরিটা নিয়ে তুমি নিজ হাতে জবাহ করবে, করে সবচাইতে দামি অঙ্গ, দুইটা অঙ্গ তুমি কেটে আনবে। লোকমান আলাইহিস সালাম নিয়ে গেলেন, যাওয়ার পরে বকরিটা নিজ হাতে জবাহ করলো। জবাহ করার পরে ওই বকরির দুইটা অঙ্গ কেটে মালিকের সামনে দিল। মালিক বলল, এইটাই, এই দুইটা অঙ্গই কি সবচাইতে দামি? বলে হ্যাঁ, এই দুইটা অঙ্গ সবচাইতে দামি। কিছুদিন পরে আবার লোকমান হাকিমকে বলল, হ্যাঁ লোকমান, আজকেও তুমি একটা বকরি নিয়ে যাও, এই বকরিটা নিয়ে তুমি নিজ হাতে জবাহ করবে। জবাহ করার পরে প্রথম দিন যেমন সবচাইতে দামি দুইটা অঙ্গ কেটে আনতে বলেছিলাম, আজকে সবচাইতে দামি নয়, এই বকরির অসংখ্য পার্টসের মধ্যে, অসংখ্য অঙ্গ প্রত্যঙ্গের মধ্য থেকে যাচাই করে বাছাই করে সবচাইতে নিকৃষ্ট দুইটি অঙ্গ তুমি কেটে নিয়ে আসো। লোকমান আলাইহিস সালাম চলে গেলেন, বকরিটাকে নিজ হাতে জবাহ করলেন। জবাহ করে দুইটা নিকৃষ্ট অঙ্গ কেটে এনে মালিকের সামনে দিল। এইবার লোকমান আলাইহিস সালামের মনিব মালিক এইবার আশ্চর্য হয়ে গেল। লোকমান আলাইহিস সালামকে বলতেছেন, আরে লোকমান, প্রথমবার আমি বললাম সবচাইতে দামি দুইটা অঙ্গ কেটে আনবে, তুমি যে দুইটা অঙ্গ কেটে এনেছিলে, এইবার বললাম সবচাইতে নিকৃষ্ট দুইটা অঙ্গ তুমি কেটে আনো, এইবারও তুমি সেই একই অঙ্গগুলো কেটে আনলা, কারণটা কি? লোকমান আলাইহিস সালাম প্রথমবার বকরি জবাহ করে দুইটা অঙ্গ কেটে এনেছিল, একটা হচ্ছে জিহ্বা আর একটা হচ্ছে হার্ট। এইবার নিকৃষ্ট অঙ্গ যখন আনতে বলল, তখনও বকরিটা জবাহ করে ওই হাড়টা আনলো এবং জিহ্বাটা কেটে আনলো। এইবার মালিক বলতেছে, লোকমান, হিকমতটা কি তুমি এইবার বলো? উৎকৃষ্ট অঙ্গ দুইটা, যে অঙ্গকে দুটো কেটে আনলা, আবার নিকৃষ্ট অঙ্গ কেটে আনতে বললাম, আবারও সেম অঙ্গগুলো কেটে আনলা, কারণটা কি? লোকমান আলাইহিস সালাম বলতেছে, শোনো, এই যে প্রথমবার উৎকৃষ্ট দুইটি অঙ্গ কেটে আনলাম, উৎকৃষ্ট অঙ্গ হচ্ছে জিহ্বা, আর এই যে আমাদের হৃদয়টা আছে, হার্টটা আছে, এই হার্ট এবং জিহ্বা কেটে আনলাম, এটা উৎকৃষ্ট এই জন্য, এই জিহ্বা দ্বারা যদি আমি আমার রবের জিকির করি, এই জিহ্বা দ্বারা যদি আমি আমার আল্লাহর গুণকীর্তন করি, এই জিহ্বা দ্বারা যদি আমি ভালো ভালো কথাগুলো বলি, মানুষকে সৎ কাজে আদেশ দিই, অসৎ কাজ থেকে, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখি, আল্লাহর হুকুম মতো এই জিহ্বাকে যদি আমি পরিচালনা করি, তাহলে এই জিহ্বাই আমাকে জান্নাতে নিয়ে যাবে, এই জিহ্বাটাই হবে সবচাইতে দামি অঙ্গ। আর দ্বিতীয় অঙ্গ কেটে নিয়েছি হার্ট, এই হার্টটা যে কেটে আনলাম, এই হার্টটা যার ভালো, হৃদয়টা যার ভালো, গোটা বডিটাই তার ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করতে পারলো, যে ব্যক্তি আত্মার পরিশুদ্ধতা অর্জন করতে পারলো, হার্টের পরিশুদ্ধতা অর্জন করলো, হৃদয়টাকে ভালো করতে পারলো, সৎ পথে পরিচালনা করতে পারলো, সেই ব্যক্তি আল্লাহ পাক বলতেছেন সফল কাম। এবং আল্লাহর শরণার্থে যারা নামাজ আদায় করলো, তারাও কিয়ামতের দিন সফল কাম হয়ে যাবে। লোকমান আলাইহিস সালাম বলতেছেন, এইবার লোকমান আলাইহিস সালামের মালিক বলতেছেন, বুঝলাম, উৎকৃষ্ট এই দুইটা অঙ্গ ব্যাখ্যা দিলে, নিকৃষ্ট হলো কেমন করে তুমি বলো। এইবার লোকমান আলাইহিস সালাম বলতেছে, মালিক শোনেন, এই যে জিহ্বাটা আছে, এই জিহ্বা দ্বারা যদি আমার রবের নাফরমানি করি, যদি পরনিন্দা করি, পরচর্চা করি, গীবত করি, চগলখড়ি করি, নাফরমানি করি, ইসলামী আন্দোলন যারা করে তাদের বিরুদ্ধে যদি কথা বলি, তাহলে
এই জিহ্বাটাই হবে সবচাইতে নিকৃষ্ট। আর যারা এই হৃদয়টা অপবিত্র হয়ে যাবে, নাপাক হয়ে যাবে, তার পুরো বডিটাই হবে নাপাক। এই জন্য এই দুইটাই অঙ্গ আবার নিকৃষ্ট হয়ে যায়। সুতরাং এই দুইটি অঙ্গ একবার উৎকৃষ্ট, একবার নিকৃষ্ট। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে হিকমত দান করেছি। আনিশকুর লিল্লাহ, এই জন্য লোকমান তুমি আমি রবের শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক বলতেছেন, লোকমান আমি নিজ অনুগ্রহে তোমাকে হিকমত দান করেছিলাম, জ্ঞান দান করেছিলাম, সুতরাং তুমি আমার শুকরিয়া আদায় করো। শুকরিয়া কিভাবে আদায় করব? সুলাইমান আলাইহিস সালাম তিনি রওনা হয়ে গেলেন। পথে মধ্যে হঠাৎ করে তিনি ঘোড়া চড়ছিলেন, ঘোড়ার লাগামটা টেনে ধরলেন। ঘোড়া থেকে নেমে এইবার একটা পিঁপড়াকে হাতে নিলেন। পিপীলিকার দল লোক সুলাইমান আলাইহিস সালাম যখন আসতেছে, পিঁপড়ার রাজা বলতেছেন, পিপীলিকার দলেরা গর্তের মধ্যে ঢুকে যাও। সুলাইমান তার দলবল নিয়ে আসতেছে, এখনই তোমাদেরকে মাটির মধ্যে পিষ্ট করে দেবে। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়াকে হাতে নিয়ে কথা বলতেছেন, পিঁপড়া শোনো, তোমার কোনো ভয় নাই। তুমি যে তোমার সৈন্যদেরকে যে সতর্ক করলে, ওই ঘোড়ার উপর থেকে সওয়ার অবস্থায় আমি শুনতে পেয়েছিলাম, যার কারণে তোমার সাথে কথা বলতেছি। এইবার সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়াকে ছেড়ে দিয়ে ওখানেই সিজদায় পড়ে গেলেন, নামাজ আদায় করলেন। আর নামাজ আদায় করে দোয়া তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, আল্লাহ পিপীলিকার ভাষা আমি বুঝি, এটা আমার মধ্যে অহংকার আসতে পারে, অহংকারের জায়গা পেতে পারে। আল্লাহ তাআলা যেই পরিমাণ নিয়ামত আমাকে তুমি দান করেছো, ওই পরিমাণ শুকরিয়া যেন আমি আদায় করতে পারি, তৌফিক দান করিয়া দাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, লোকমান শোনো, তোমাকে যে আমি হিকমত দান করেছি, এটা আমার নিজ অনুগ্রহে দান করেছি, সুতরাং এই অনুগ্রহের শুকরিয়া স্বরূপ তুমি লোকমান আমি রবের শুকরিয়া আদায় করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যারা শুকরিয়া আদায় করে তারা তো কেবল নিজের নফসের জন্যই শুকরিয়া আদায় করে, নিজের ভালোর জন্যই শুকরিয়া আদায় করে। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করে, আল্লাহ পাকের কিছুই যায় আসে না। আল্লাহ পাক বলতেছেন পরবর্তী আয়াতের অংশের মধ্যে, ওয়া কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ পাক বলতেছেন, যদি কেউ নাশকর করে, কুফরি করে, তাহলে আমি রবের কিছু যায় আসে না। গোটা বিশ্বের সমস্ত মানুষগুলি যদি, সমস্ত জিন জাতিগুলো যদি আমি আল্লাহকে অস্বীকার করে, তাহলেও আমার কিছুই যায় আসে না। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহু ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আমি সমস্ত অভাব মুক্ত, কোনো অভাবই আমার কাছে নাই। সুতরাং আমি, তোমরা ইচ্ছা হলে আমি রবের শুকরিয়া আদায় করো, ইচ্ছা হলে শুকরিয়া তোমরা ছেড়ে দাও। এই জন্য আমরা সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। সম্মানিত হাজিরিন, এই সূরা লোকমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এত সুন্দর মেসেজগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এটা একটা মাদ্রাসা প্রতিষ্ঠান, এখানে আপনাদের অনেক সন্তানগুলো এখানে পড়াশোনা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউরিদুল্লাহু বিহি ফাকহি ফিদ্দিন, আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে দ্বীনের ইলম দান করেন। এই জন্য আপনারা সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের অবশ্যই এর মধ্যে কল্যাণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, মানুষকে আমি অতি সামান্যতম জ্ঞান দান করেছি। কেমন সামান্য জ্ঞান? একটা আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের মধ্যে যদি আমরা একটা নৌক ডুবিয়ে দিই,
অথবা একটা পাখি যদি তার ঠোঁটটা ডুবিয়ে দেয়, আবার সেই ঠোঁট দিয়ে যদি পানি উঠায়, আটলান্টিক প্রশান্ত মহাসাগরের কিছু পরিমাণ পানি মনে হয় কমবে নাকি? কোনো পানি কমবে না। আল্লাহ পাক বলছে এর চাইতেও কম জ্ঞান আমি মানুষকে দান করেছি। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের যাদের সন্তান আছে এখানে দিয়েছেন, কি নসিহা করতে হয়। বাড়িতে যারা বসে আছেন অনেকেই সন্তানগুলি কথা শুনে না, বেয়াদবি করে, আনুগত্য করে না, টিচারদের সাথে বেয়াদবি করে, মুরব্বীদের কথা শুনে না। কেন শুনে না? আমাদের ভুল প্রসেস, ভুল পদ্ধতি। সন্তানের প্রতি কিছু পিতামাতার কিছু দায়িত্ব থাকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন লোক আসেন, এসে বলতেছেন যে ওমর শুনেন, আমার এই যে সন্তান, এই সন্তানটা আমার কোনো কথা শুনে না। বলে তাই নাকি? বলে হ্যাঁ, কথা শুনে না। এইবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার কলার চেপে ধরছে ছেলের, বলতেছে কথা কি সত্য? বলে হ্যাঁ সত্য, কিন্তু আমিরুল মুমিনিন আমার একটু কথা আছে শোনেন। পিতামাতার কি সন্তানের প্রতি কিছু দায়িত্ব আছে? বলে হ্যাঁ অবশ্যই আছে। কি দায়িত্ব আছে? বলে এক নাম্বার দায়িত্ব হচ্ছে সন্তানকে আদর্শ একজন মা উপহার দেওয়া। আমার বাবা এটাতে ব্যর্থ হয়েছে, আমার মা একজন নর্তকী। এরপরে কি কোনো দায়িত্ব আছে? ওমর ফারুক বলতেছে এরপরে দ্বিতীয় নাম্বার দায়িত্ব হচ্ছে সন্তানকে সুন্দর একটা নাম উপহার দেওয়া। আমার বাবা আমার নাম রাখছে সামসিকা। এইবার বলতেছে যে আর কি কোনো দায়িত্ব আছে? বলে হ্যাঁ আছে। সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্ব যেটা, সন্তানের যখন জ্ঞান হবে, বুদ্ধি হবে, তখন তাকে এই কোরআনুল কারীমের ইলম জ্ঞান তাকে শিক্ষা দেওয়া। এবার বলতেছে এই দায়িত্ব আমার বাবা পালন করেন নাই। হযরতে ওমর এবার বাবার কলার চেপে ধরেছে, মায়ের আরম্ভ করে দিয়েছে। এইবার হযরতে ওমর বলতেছেন শোনো, তোমার সন্তান কি করে কথা শুনবে? তুমি তো তোমার দায়িত্বগুলো সঠিকভাবে পালন করো নাই। সঠিকভাবে যদি দায়িত্ব পালন করতে, সুন্দর যদি একটা মা উপহার দিতে, সন্তানের সুন্দর দেখে যদি একটা নাম রাখতে, আর সন্তানের জ্ঞান হওয়ার পরে যদি কোরআনের ইলম, কোরআনের জ্ঞানটা শিক্ষা দিতে, তাহলে তোমার সাথে সন্তান বেয়াদবি করতো না। এই জন্য সন্তানের প্রতি কি নসিহত করতে হবে? সূরা লোকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমাদের যে সন্তানগুলি আছে কি করে নসিহত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযা ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইযা ক্বালা লুকমান, লুকমান বলতেছে লিইবনিহি, তার সন্তানকে, তার কলিজার টুকরা সন্তানকে বলতেছে, ওয়া হুয়া ইয়াইযুহু, উপদেশ চলে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ দাঁড় করায়ও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচাইতে মহা জুলুম। আমাদের সমাজের দিকে তাকালে অসংখ্য শিরকে আমরা লিপ্ত। সকালে শিরক করি, দুপুরে শিরক করি, রাত্রে শিরক করি, এমনকি প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা ন্যানো সেকেন্ডে আমরা শিরক করতেছি, আমরা নিজেরাও বুঝি না। শিরক কিভাবে করি? রাত্রি বেলায় টাকা ধার দেওয়া যাবে না, অমঙ্গল হবে, এরকম কথা আছে না নাই? এটাও শিরক। আবার বলা হচ্ছে যে এই ওষুধ যদি না খেতাম আমার রোগ জীবনেও ভালো হতো না, ডাক্তার আমার রোগ সারাইছে। আপনি ডাক্তারকে ওসিলা হিসেবে মানেন, কিন্তু অন্তর থেকে বিশ্বাস ইয়াকিন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। সন্তান চাওয়ার জন্য পীর সাহেবের কাছে গেলেন, বললেন খাজা বাবা আমার সন্তান হয় না, আমাকে একটা সন্তান দেন, এটাও শিরক। আলেমকে বললেন আপনার পানি পড়া দেন, পানি পড়া খেয়ে পেটে বাচ্চা হয়ে গেল, এবার বলে বেড়াইতেছেন এই পানি পড়া খাবার কারণেই আমার স্ত্রীর গর্ভে সন্তান হয়েছে, এটাও শিরক। পানি পড়া নিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু এটা আল্লাহ রাসূল ঝাড়ফুঁকের জন্য জায়েজ করে দিয়েছেন। এটা ওসিলা হতে পারে, কিন্তু ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে সন্তান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য
সন্তান হলে কাছে ডেকে এক নাম্বার নসিহত দিতে হবে, সন্তান লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের সন্তানগুলো যখন হয়ে যায় তখন সন্তানদেরকে ডেকে একত্ববাদ তাওহীদের শিক্ষা দেওয়া, কালেমাটা শিক্ষা দেওয়া, অর্থসহ শিক্ষা দেওয়া, নামাজের মাসলা মাসাইল গুলো শিক্ষা দেওয়া। এই কাজগুলো যদি আমরা কখনো করতে পারি, ছোটবেলায় যদি সন্তানের জেহানের মধ্যে, মেধার মধ্যে যদি ঢুকিয়ে দিতে পারি, তাহলে বড় হয়ে আমাদের অবাধ্য হবে না। আমার ভাইয়েরা, সন্তানকে দ্বিতীয় নসিহত আল্লাহ রাব্বুল আলামিন করতেছেন, ওয়াসাইনা الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ পাক বলতেছেন, ওয়াসাইনাল ইনসান, আমি গোটা বিশ্বের সমস্ত মানুষদেরকে এই নসিহত করতেছি, এই নির্দেশনা দিচ্ছি, বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, আমি তোমাদের উপর এই উপদেশ দিচ্ছি, নির্দেশনা দিচ্ছি যে তোমরা তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, উত্তম আচরণ করবে, বিশেষ করে মায়ের সাথে তোমরা ভালো আচরণ করবে। কারণটা কি? হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, এই যে তোমরা পেটের মধ্যে ছিলে, মার গর্ভে ছিলে, মা অত্যন্ত কষ্ট করে, কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাদেরকে গর্ভে ধারণ করেছে। এখানে শেষ নয়, ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, 2 বছর এই মা তোমাদেরকে বুকের দুধ পান করাইছে। তোমার যখন বুকে ভাষা ছিল না, যখন ক্ষুধা লেগে গেছে, তখন মা বলে ডাকতে পারো না, বাবা বলে ডাকতে পারো না, দাদি বলে ডাকতে পারো না, কোনো ভাষা যখন ছিল না, প্রচন্ড ক্ষুধা তোমার যখন লেগে যেত, তুমি যখন ওয়া ওয়া করে কান্না করতে, তখন মার কলিজার মধ্যে, মার অন্তরের মধ্যে এমন একটা মহব্বত আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলাম। তুমি যখন কান্না করো, হাজারো কাজগুলো ফেলে দিয়ে ওই মা এসে তোমাকে তার বুকের দুধটা পান করায় দিয়েছে। এই জন্য লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে বলতেছে, ও আমার সন্তান শোনো, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন যে তোমরা তোমার মায়ের সাথে তোমরা উত্তম ব্যবহার করো, সবচাইতে ভালো ব্যবহার করতে হবে, উত্তম ব্যবহার করতে হবে। মার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়ে দিয়েছেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحق الناس بحسن صحابتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك أخرجه البخاري। বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? হুজুর বললেন তোমার মায়ের। এরপরে কার? বলে তোমার মায়ের। এরপরে কার? বলে তোমার মায়ের। এরপরে কার? এইবার আল্লাহর হাবিব বললেন এইবার তোমার পিতা। এইবার তোমার পিতা। মায়ের মর্যাদা 3 গুণ বাড়ায় দিলেন। মা দোয়া করলেও যেমন কবুল, বদদোয়া করলেও কবুল। আল্লাহর হাবিব বলছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে, তোমার ঠিকানা হবে জান্নাত। আর মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে, তাহলে তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এই জন্য আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে নির্দেশনা দিচ্ছেন। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছেন, সন্তান, মার সাথে ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা শুনেছি। হযরতে আলকামা রাসূলের জলিলুল কদর একজন সাহাবী ছিলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত, মুমূর্ষু অবস্থা যখন তার, তখন নবীজি বললেন, সাহাবীরা শোনো, এই আলকামা আমার অত্যন্ত প্রিয় একজন সাহাবী, তার কাছে তোমরা যাও, কালেমার তালকিন দিতে থাকো। কালেমার তালকিনের প্রয়োজন হয় না, সাহাবীরা তো আল্লাহর ওলি। সাহাবীরা যখন পাশে আছে, লক্ষ্য করে দেখতেছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমাটা বারবার পড়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু তার জবান দিয়ে এই কালেমা বের হচ্ছে না। বিশ্ব নবীকে জানানো হলো,
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলকামার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না, কারণটা কি? বিশ্বনবী এইবার ডেকে বললেন তার স্ত্রীকে ডেকে পাঠাও। স্ত্রী যখন আসলো, স্ত্রীকে জিজ্ঞেস করলো তোমার স্বামী কেমন মানুষ ছিল? স্ত্রী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আলকামার স্ত্রী সাক্ষ্য দিচ্ছি, আমি আলকামার স্ত্রী বলতেছি গোটা বিশ্বের মধ্যে আমার দৃষ্টিতে আমার স্বামীর চাইতে ভালো আর কোনো মানুষ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলকামার কাছে কালেমার তালকিন দাও। কালেমার তালকিন দেওয়া হচ্ছে, আলকামার জবান দিয়ে কালেমা বের হইতেছে না। নবীজি বললেন এখনো বের হচ্ছে না, কারণটা কি? আলকামার কি মা বাবা বেঁচে আছে নাকি? দেখো, খবরে নিয়ে দেখা গেল আলকামার একজন বৃদ্ধা মা বেঁচে আছে। নবীজি বললেন তার বৃদ্ধা মাকে ডাক দাও। আলকামার মা যখন আসলো, এইবার আলকামার মাকে নবীজি বলতেছেন আলকামার মা শোনো, এই যে তোমার সন্তানটা ছিল সে ব্যক্তি হিসেবে মানুষ হিসেবে কেমন ছিল? আলকামার মা উত্তর দিচ্ছেন, আনসার দিচ্ছেন, আলকামা অত্যন্ত ভালো একজন মানুষ ছিল, প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করত, আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করত, 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ পড়তো, তিনি নফল রোজা রাখতেন। এমন কোন ইবাদত নাই যে আলকামা সেই ইবাদতগুলো করত না। এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আলকামার মা সত্য করে বলো তোমার সাথে আলকামা কেমন আচরণ করেছে? আলকামার মার চোখ দিয়ে দরদর করে পানি টপ টপ করে পানিগুলো পড়ে তার কাপড়গুলো ভিজে যাচ্ছে, পরনের কাপড়টা ভিজে যাচ্ছে। বিশ্ব নবী বলেন আলকামার মা কথা বলো না কেন? আলকামার মা উত্তর দেয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আলকামা এত ভালো সন্তান ছিল, ভালো মানুষ ছিল, মানুষের সাথে ভালো আচরণ করত, স্ত্রীর সাথে ভালো আচরণ করত, কিন্তু আমি আলকামার মা এই সন্তান আমি মার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করেছিল, একদিন আমাকে অত্যন্ত কষ্ট দিয়েছিল, আমি বদদুয়া দিয়েছি, আমি আমার সন্তানকে ক্ষমা করব না। বিশ্বনবী বললেন আলকামার মা শোনো, যদি ক্ষমা না করো তার ইমানের হালতে মৃত্যু হবে না, তাকে জাহান্নামে যেতে হবে। আলকামার মা আনসার দিচ্ছেন জাহান্নামে যাক নরকে যাক আমার কিচ্ছু যায় আসে না, আমি আমার এই সন্তানকে কখনোই ক্ষমা করব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীরা শোনো, আগুন লাকড়ি নিয়ে আসো, লাকড়ি নিয়ে এসে সাজাও, এইবার লাকড়ির মধ্যে আগুন ধরিয়ে দাও। আগুন যখন প্রজ্বলিত করা হলো, এইবার বিশ্ব নবী বলতেছে আলকামার মা শোনো, তুমি যদি এই আলকামাকে ক্ষমা না করে দাও, এই আগুনের মধ্যে এই জীবন্ত আলকামাকে আমি এই আগুনের মধ্যে পোড়াইয়া দেব। হযরত আলকামাকে যখন ধরে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, আলকামার মা চিৎকার দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এই যে আলকামা, এই যে আমার ছোট্ট পেটের মধ্যে 10 মাস 10 দিন বড় আমি গর্ভে ধারণ করেছিলাম, আমি আলকামার মা রাত্রিবেলায় খেতে পারি নাই, দিনের বেলা খেতে পারি নাই, খাবার সঙ্গে সঙ্গে বমি করে আমি ফেলে দিয়েছি, তৃষ্ণার্ত ক্ষুধার্ত অবস্থায় আমি রাত্রি যাপন করেছি, দিনের বেলা সময় কাটিয়েছি, পেটে পাথর বেঁধে থেকেছি, পেটটা মোড়াল দিয়ে পেটটা শক্ত করে বেঁধে আমি থেকেছি, কিন্তু আমি কখনোই অসন্তুষ্ট হই নাই। এখানেই শেষ নয়, পেটের মধ্যে যখন এই আলকামা বড় হয়ে গেল, রাত্রি বেলা আমি ঘুমাতে পারতাম না, আলকামা গুতা দিত, আমার কলিজাটা মনে হয় ছিঁড়ে যেত। এখানেই শেষ নয়, আলকামা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, আমি আলকামার মা মনে হয় আমি জীবন্ত একটা লাশ হয়ে গেলাম। এখানেই শেষ নয়, 2-2.5 বছর বয়স পর্যন্ত আমার বুকের দুধটা তাকে খাইয়েছি, কোলের মধ্যে যখন নিয়েছিলাম আলকামা পেশাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, সেগুলো পরিষ্কার করে আবার খেয়েছি। রাত্রিবেলায় যখন ঘুমায় গেছি, আবার এই আলকামা পেশাব করে দিয়েছে, ডান পাশে রেখেছিলাম, ডান পাশ থেকে উঠিয়ে আবার আমি বাম পাশে রেখেছি, বাম পাশে যখন রাখলাম আবার টয়লেট করে দিল পরিষ্কার করে, ডান পাশেও নোংরা বাম পাশেও নোংরা, আমার এই আলকামাকে কোথায় রাখবো? আমি আলকামা আমার সন্তানকে এত ভালোবাসতাম, আর ডানেও রাখলাম না বামেও রাখলাম না, আমি মার এই বুকের মধ্যে আমার আলকামাকে সারা রাত জড়িয়ে ধরে দেখেছি।
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত কষ্ট আলকামার জন্য আমি করলাম, সেই আলকামাকে আমার চোখের সামনে জাহান্নামে চলে যাবে, আগুনের মধ্যে পোড়াবেন, আমি মা হিসেবে এটা কখনোই সহ্য করতে পারবো না। আল্লাহর হাবিব বললেন, তাহলে কি করবে? আলকামার মা বললেন, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আলকামা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলতেছেন, এটা আমি রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে যে পৃথিবীর মানুষের আমি আল্লাহর, আমি রবের তোমরা ইবাদত করবে। 2 নম্বরে তোমরা মা বাবার প্রতি ইহসান করবে, দয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া ইউজাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। যদি তোমাদের কোনো মা বাবা আমি রবের সাথে শিরক করার জন্য যদি তোমাদেরকে চাপ দেয়, তাহলে তোমরা ফালা তুতিহুমা, সেই আদেশ তোমরা মানবে না। ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, অবশ্যই দুনিয়াতে থাকা অবস্থায় তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে তার মা অসন্তুষ্ট হয়ে গেল। অসন্তুষ্ট যখন হয়ে গেল, তখন একদিন মা বলতেছেন, সাদ শোনো, তুমি যে ওই রবের উপর ঈমান এনেছো, রাসূলের প্রতি ঈমান এনেছো, এই কালেমা যদি তুমি না ছাড়ো তাহলে আমি না খেয়ে খেয়ে মারা যাব। যখন তিন মা এই পান করলো, খাওয়া দাওয়া বন্ধ করে দিল, বিশ্ব নবীকে বলার পরে বলল, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস শোনো, ওরকম মা হাজারটাও যদি চলে যায়, এই দিনের কালেমা থেকে তুমি এক পাও পিছু পাও না। সাদ ইবনে আবি ওয়াক্কাস চলে গেল, মাকে ডেকে বলল, মা শোনো, তোমার মতো মা একটা কেন, হাজার হাজার মা যদি আমার থাকতো, সেইগুলো যদি না খেয়ে খেয়ে মারা যেত, আমি আলকামা এক মুহূর্তের জন্যই ঈমানের কালেমা ছেড়ে দিতাম না। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে এই উপদেশগুলো দিচ্ছেন। পরবর্তী যে গুরুত্বপূর্ণ উপদেশটা লুকমান হাকিম তার সন্তানকে দিচ্ছেন, সেই উপদেশটা হলো, ইয়া বুনাইয়া ইন্নাহা ইয়াতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন فتكون في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير। এইবার লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। ও আমার কলিজার টুকরা সন্তান শোনো, সরিষার দানা পরিমাণ যদি অন্যায় তুমি করো, পাপ কাজ যদি তুমি করো, তাহলে এই সরিষা দানা পরিমাণ পাপ কাজ মহাশূন্যে যদি কোথাও হারিয়ে যায়, এই মাটির অতল গহ্বরে যদি হারিয়ে যায়, আটলান্টিক মহাসাগরের তলদেশে যদি হারিয়ে যায়, প্রশান্ত মহাসাগরের তলদেশে যদি হারিয়ে যায়, ইয়াতে বিহাল্লাহ, সেই দিন এটাকে আল্লাহ পাক তোমার সামনে এনে দিবেন। ইন্নাল্লাহা লাতীফুন খবীর, নিশ্চয় আল্লাহ সকল বিষয়ে খবর রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ইরশাদ করলেন এখানে যে অতল গহ্বরেও যদি কিছু থাকে আল্লাহ পাক দেখায় দিবেন, যদি ওই 7 আসমানের মধ্যে কোনো কিছু লুকায় থাকে সেগুলো আল্লাহ পাক দেখায় দিবেন। আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন, ফামাইয়ামাল
مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره আল্লাহ পাক বলতেছেন পরমাণু পরিমাণ ভালো কাজ করে তাও সে দেখতে পাবে, কেউ যদি অনুপরিমাণ অসৎ কাজ করে, অন্যায় কাজ করে, তাও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দেখায়া দেবেন। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَا طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহ পাক বলতেছেন পৃথিবীর মানুষ শোনো, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহ পাক বলতেছেন প্রত্যেকটা মানুষের এই গলার নিচে আমি একটা সুপার পাওয়ার একটা ক্যামেরা ঝুলায় দিয়েছি, একটা ভিডিও ক্যামেরা আমি ঝুলায় দিয়েছি। যা যা কর্মগুলো করতেছেন সমস্ত কর্মগুলো এখানে লিপিবদ্ধ হচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই ক্যামেরাটা, এই মেমোরিটা খুলে আমাদের হাতে দিয়ে দিবেন, স্ক্রিনে দিয়ে দিবেন, প্রজেক্টরের মাধ্যমে দিয়ে দিবেন। দিয়ে আল্লাহ পাক বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলবেন এই যে আজকে তোমার কিতাব আছে, এই কিতাবটা তুমি পড়ো, আর তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট।